প্রিয় ভিউয়ার, বছরের শুরুতেই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। আমরা গত ক্লাসে ইনসার্ট মেনুর সর্বশেষ ক্লাসটি করেছিলাম। তো আজকে আমরা নতুন একটি মেনু নিয়ে আলোচনা করব। তো কম্পিউটার প্রোগ্রাম অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ে তোমাদের স্বাগতম জানিয়ে আজকে আমি শুরু করছি সেই নতুন মেনু, যার নাম হচ্ছে ডিজাইন মেনু। আজকে 14তম ক্লাসে ডিজাইন মেনুর যা কিছু থাকছে তা হচ্ছে আমরা একটা পেজে কিভাবে জলছাপ বা ওয়াটারমার্ক দিতে পারি, বা পেজের কালার দিতে পারি, পেজের বর্ডার দিতে পারি, এগুলো দেখব। তো আমরা প্রথমে ডিজাইন মেনুতে, দেখো এখানে ডিজাইন মেনুতে ক্লিক করলাম। এরপরে ওয়াটারমার্কস আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, ওয়াটারমার্কসে ক্লিক। এখান থেকে আমরা একটু ওয়েট করি, দেখো কাস্টমস ওয়াটারমার্কস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ, এখানে নো ওয়াটারমার্কস, পিকচার ওয়াটারমার্কস এবং টেক্সট ওয়াটারমার্কস। তো পিকচার ওয়াটারমার্কসে ক্লিক করলে আমরা যে কোনো ছবি আমাদের পেজে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে অফলাইন থেকে আমরা আমাদের ডেস্কটপে যেখানে ছবি আছে সেখান থেকে চয়েস করব। আমরা এর আগে পিকচার কীভাবে আনতে দেখিয়েছিলাম, সেভাবে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক, এরপরে ওকেতে ক্লিক করলে আমাদের পিকচারটি পেজে চলে আসবে। ওকেতে ক্লিক। তো আমরা দেখতে পাচ্ছ যে এখানে যে পেজ, এই পেজে জলছাপের মতো এই পিকচারটি সেট হয়ে গিয়েছে। প্রত্যেকটা পেজই কিন্তু এটা অটোমেটিক সেট হয়ে গিয়েছে। আমরা আলাদা আলাদাভাবে পিকচার বসানোর কোনো প্রয়োজন নেই। তো এভাবে আমরা পিকচার ওয়াটারমার্ক দিতে পারি বা জলছাপ দিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজই কিন্তু হয়ে গেল। তো এবার আমরা এটাকে যদি তুলে দিই, তাহলে আবার ওয়াটারমার্কে ক্লিক, রিমুভ ওয়াটারমার্কে ক্লিক দিলে চলে যাবে। তো আমরা এভাবে প্রত্যেকটা পেজে পিকচার ওয়াটারমার্ক দিতেও পারি, তুলেও দিতে পারি। আবার আমরা ওয়াটারমার্কে গেলাম, কাস্টমস ওয়াটারমার্কে গেলাম। এবার আমরা টেক্সট ওয়াটারমার্ক কীভাবে দিতে হয় দেখি। ক্লিক করলাম, এখানে আমরা ইচ্ছা করলে ফন্ট চয়েস করে দিতে পারি, টেক্সটে কী লিখব সেটা লিখেও দিতে পারি। তো আমি এখানে লিখলাম, একটা নাম লিখি, বা যে কোনো কিছু তোমার যেটা ভালো লাগে লিখতে পারো। দেখো আমি লিখলাম মুনেম। তো এই নামটা লেখার পরে আমি কি করব, ওকেতে ক্লিক করব। দেখো এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে একইভাবে এই মুনেম লেখাটা আমাদের প্রত্যেক পেজে কিন্তু চলে আসবে। দেখেছো, মুনেম লেখাটা কিন্তু চলে আসছে আমাদের প্রত্যেকটা পেজে। এটাকে বলা হয় ওয়াটারমার্ক বা জলছাপ দেওয়া। বিশেষ করে আমাদের সার্টিফিকেটে কিন্তু এই ধরনের জলছাপগুলো থাকে। আমরা এটাকে রিমুভ করে দিলাম একইভাবে। এবার আমরা দেবো পেজ কালার। ডিজাইন মেনু থেকে পেজ কালারে যাব, সেখান থেকে আমাদের পছন্দ মতো কালার চয়েস করব। এটা হচ্ছে পেজটা, মানে আমাদের পেজটাকে রঙিন করা বা কালার করা। এরপর আমরা দেখব পেজ বর্ডার কিভাবে দেয়। পেজ বর্ডারে ক্লিক, পেজ বর্ডার, দেখো বক্সে ক্লিক, তার মানে চতুর্দিকে আমাদের বর্ডার থাকবে। এখান থেকে আমরা যে কোনো একটা চয়েস করব। দেখো চারিদিকে কিন্তু বর্ডার দেখা যাচ্ছে, তার মানে পেজটা এই ধরনের বর্ডার থাকবে চারিদিকে। অথবা এই বর্ডারটা আমি চিকন বা মোটা করতে পারি, ইঞ্চি সিলেক্ট করে। দেখো আমি 3 ফিট, 2.5 ফিট, এরকম কতগুলো অপশন রয়েছে, ওকে দেব। দেখো পেজটার চতুর্দিকে কিন্তু সুন্দর একটা মার্জিন বা বর্ডারের মতো হয়ে গেল প্রত্যেকটা পেজে অটোমেটিক। তো আমরা এখান থেকে নান করে দিলাম। দেখো পেজ বর্ডার উঠিয়ে দিলাম, আবার পেজ বর্ডারে গেলাম। আমরা এখান থেকে অন্য ডিজাইনের, দেখো এখানে কিছু কম্পিউটারে দেওয়া আছে ডিজাইন করা, কিছু ডিজাইনের আমরা বর্ডার দেব। এই বর্ডারগুলো ফুল হইতে পারে, বিভিন্ন ডিজাইন রয়েছে, তোমার যেটা ভালো লাগে এখান থেকে চয়েস করে নিবে। তো আমরা এখান থেকে একটা এই বর্ডারটা চয়েস করলাম, ওকে দিলাম। দেখো খুব সুন্দর একটা বর্ডার কিন্তু হয়ে গেল চারিদিকে পেজের। এটা হচ্ছে যখন আমরা বিশেষ করে ব্যানার করি বা ডিজাইন করতে এটা লাগে। আমরা প্যারাগ্রাফ
স্পেসিং দেখব। এটা দেখো এখানে প্যারাগ্রাফ স্পেসিং কিছু লেখার পরে আমরা লেখাগুলো ইচ্ছা করলে এভাবে প্যারাগ্রাফ স্পেসিং দিতে পারি, মানে দূরত্ব, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব। আমরা এর আগে কিন্তু লাইন স্পেসিং দেখছিলাম, মনে পড়ে তোমাদের? তো এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, মানে একটা স্টেপ, যে আমরা স্টেপ দিয়ে লিখি সেরকম। তো কাস্টমস প্যারাগ্রাফে গেলে আমরা ইচ্ছা মতো দিতে পারি লিখে। দেখো এখানে প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকে পয়েন্ট কমায় বাড়ায় 3 দিলাম, ওকে দিলাম। দেখো অনেক দূরত্ব কিন্তু বেড়ে গেছে। তো এত দূরত্ব আমরা কখনোই দেই না, এজন্য আমরা আবার প্যারাগ্রাফে গেলাম, কাস্টম প্যারাগ্রাফ, এখানে আমরা দূরত্বটা একটু কমায় দেই, 1 দিলাম। তাহলে দেখো একটা স্টেপ থেকে কিন্তু আরেকটা স্টেপ 1 সেন্টিমিটার দূরত্ব, লাইনগুলো কিন্তু ঠিকই রয়েছে। তো এইভাবে আমরা